সেই অপেক্ষায় আমরা আছি। আমরা চাই না শ্রমিকদেরকে কোনো রকম হয়রানি করা হোক। দূর দূরান্ত থেকে শ্রমিকরা এখানে আছে, অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি এবং বিজিএমকেও আমরা বলি যে আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আপনাদের মালিক প্রতিনিধি শ্রমিকদের জীবন নিয়ে, শ্রমিকদের পাওনা নিয়ে যেভাবে দিনের পর দিন আমাদেরকে ঘোরাচ্ছে, এটা কোনোভাবেই সহ্য করার মতো না। সরকারকে আমরা আবারও আহ্বান জানাই যে আমরা এখানে অপেক্ষা করছি, যারা কলকারখানা অধিদপ্তর থেকে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে আসবে তাদের বক্তব্য আমরা শুনবো এবং শ্রমিকদের পাশে আমরা আছি এবং আমরা মনে করি এই আন্দোলনে আমরা থাকবো। এই 8টা কারখানার শ্রমিকেরা দীর্ঘ 2 মাস ধরে যে আন্দোলনটা করছে, এই আন্দোলনে সচিব পর্যায়ে উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে এবং সেই কমিটিতে সেনাবাহিনী, সেই কমিটিতে প্রশাসন, সেই কমিটিতে কলকারখানা অধিদপ্তর থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ সেকশনের ব্যক্তিরা যারা শিল্পের সাথে যুক্ত তারা সবাই ছিলেন এবং এই কমিটিতে দফায় দফায় মিটিং হয়েছে এবং তারা কত পাওনা এবং মালিকের কি সম্পদ বিক্রি করার ভেতর দিয়ে এই পাওনাটা পরিশোধ করা যায় সেটা পর্যন্ত আলোচনা হয়েছে এবং 2 দফায় এবার পর্যন্ত মিস হলো। তার প্রেক্ষিতে আজকে এখানে আসা হলো। এখন দেখেন টিএনজেড গ্রুপের 2 মাসের আন্দোলনের পরে 2 দফায় শ্রমভবনে অবস্থানের পরে এইরকম যখন একটা পরিস্থিতি, একটা কারখানা, বাকি কলকারখানার শ্রমিকের অবস্থা কি আজকে আপনারা বুঝতে পারছেন। টিএনজেডের এই আন্দোলনের জন্য আজকে শ্রম উপদেষ্টার কাছে আসতে হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি থাকার পরও, ডিসিশন থাকার পরেও। তাহলে আমাদের সাধারণ শ্রমিকের আজকে যাবে কোথায়? বিভিন্ন কারখানায় আজকে এখানে এসেছে, আপনারা দেখছেন, তারাও কিন্তু বেতন পায়নি। আরো একটি কারখানা এখানে এসেছে, তারাও বেতন পায়নি। এই হচ্ছে আমাদের দেশে আজকে শ্রমিকদের বাস্তবতা। ফলে আমরা এখনো পর্যন্ত শুনছি কলকাতা ডিএজি আসবেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসবেন এবং তারা আবার আশ্বাস দেবেন। উপদেষ্টার কাছে যাওয়ার পরও এইরকম একটা তামাশা আজকে আমরা দিনের পর দিচ্ছি। এটা কোনো দায়িত্ব প্রশাসনের কেউ নিচ্ছে না। সেনাবাহিনী বলছে যে মালিক বিদেশে এবং তার পাওয়ার অ্যাটর্নি নিয়ে এখানে একজন তার আত্মীয় আছেন, তাকে গ্রেফতার করা হলে এই বাড়িটি বিক্রি হবে।